নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ ফোনের অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হবে, কি করলে ভালো হয়, বা ভবিষ্যতে কি করবেন। এই যে আমাদের একটা পূর্ব পরিকল্পনা থাকে, সেটা আগে থেকে আমরা কিভাবে বুঝবো। একজন সঠিক অ্যাস্ট্রোলজার বা সঠিক একজন জ্যোতিষের পরামর্শ, তার গাইডলাইন্স মেনে যদি আমরা চলতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনটাকে একটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস বা সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে ঠিক এই সময় আমরা পৌঁছে দিই। এবং প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠান থাকে, বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। 2025 একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি, বছরের শেষ প্রান্তে। এবং সারা জীবনের আমরা অনেক কিছু, আমাদের ভাবনা চিন্তা থাকে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সব কিছু থাকে। প্রত্যেকটা বছরে সেই ক্যালকুলেশনটা আমরা করি একদম বছরের শেষের দিকে। কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করি তখন মনে হয় আমরা অনেকটাই নিজের প্রতি নিজের একটা 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 দুঃখ আসে, একটু কষ্ট আসে, একটু আক্ষেপ থাকে, আফসোস থাকে যে এই জিনিসটা আমরা হয়তো এই বছরে পেলাম না বা করতে পারলাম না, কেন পারলাম না। এই প্রশ্নটা আমাদের মধ্যে একটা ঘোরাফেরা করে। আর ঘোরাফেরার সেই ব্যাপার নেই, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি আপনাদেরকে সেইভাবে ভাগ্যের পথ দেখায়, পথ প্রদর্শকের মতন। আর সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন। তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার বলতে হয়। আপনারা সকলেই তাকে চেনেন এবং জানেন, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ। সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, আমাদের অনেক জানার অভিপ্রায় জেগে ওঠে। নিশ্চয়ই জানবেন আজকে আমরা সেইভাবে আজকে গুছিয়েছি আপনাদের জন্য। আপনারা সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যেতে পারছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। গীতা ম্যারাথন সপ্তাহ মাস চলছে, প্রচুর লোকেরা গীতা পাঠ করলো, আপনারা জানেন। সাধুসঙ্গ এবং সাধুর মাধ্যমে প্রচুর আমাদের পশ্চিমবঙ্গে রেড রোডে প্রায় 5-7 ঘন্টা ধরে গীতা পাঠ হলো, এবং গীতার 700 শ্লোক সেখানে পাঠ হলো। 18টা অধ্যায় এবং 700 শ্লোক পাঠ হলো, এবং সেইটা বিশ্লেষণ হলো। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং জপ আমি সবসময় করতে বলি। প্রত্যেকটা মানুষকে ভগবানের নাম জপ করা উচিত, কারণ এটা কলিযুগ। ভগবানের নাম জপ ছাড়া এই যুগে আর কোনো উপায় নেই। তার সাথে সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড, তার সাথে বলবো সব সময় মানুষকে উচিত ভগবানের নাম এবং নিজের চেষ্টা। এইটা যদি থাকে তাহলে সে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবেই পাবে। অনেক আলোচনা করেছি, অনেক আলোচনার মাধ্যমে অনেক কিছু বলেছি, কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু যোগাযোগ করছে, তারা সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করছে। শুধু জানলাম, জানার থেকেও বড় কথা আপনারা নিজেই জানেন যে আমরা কি পরিস্থিতিতে আছি, কি পরিস্থিতি আমাদের জীবনে নেগেটিভিটি আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। সেই নেগেটিভিটিটাকে পজিটিভিটি করার জন্যে কি কি করতে হবে সেটা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার একজন গাইড করে দিতে পারে। সেই গাইডেন্স মেনে যদি চলা যায় তবেই সাকসেস, তবেই লাইফে এগোনো যাবে। না হলে কিন্তু সাকসেসফুল লাইফ লিড করা যায় না। তাই মানুষকে সতর্ক হতে হবে, শুধু জেনে চুপ করে বসে থাকলে হবে না। সেই জায়গাটা সঠিক রেকটিফিকেশান, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি প্রত্যেকটা মানুষকে বলছি সচেতন হোক। এখন ভগবানের নাম জপ আর সঠিক গাইড ছাড়া, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড ছাড়া যে কেউ যখন তখন বিপদের মধ্যে পড়ে যেতে পারে। তাই একজন বন্ধুর মতন পাশে থেকে আমি অনেক বছর ধরে কাজ করছি, এবং সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড যেমন করে দিই, তার সাথে তাকে কিভাবে ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে, সেইটাও বলে দিই। সেই গাইডগুলো মেনে চললে অবশ্যই সাকসেসফুল লাইফ লিড করবেন।
আজকে একটু বাস্তু নিয়ে বলে দেবো, আলোচনার মেন বিষয়বস্তু বাস্তু করছি, কোনো না কোনো বিষয় বলে থাকি, কিন্তু আজকে বিষয়বস্তু বাস্তুকে বলছি। রাত্রি 9টাতেও অনুষ্ঠান আছে, সেটাও দেখতে থাকুন, বাস্তু বিষয়। আর সামনে প্রচুর বিয়েও যেমন হচ্ছে, ডিভোর্সও তেমন হচ্ছে। সুতরাং বিয়ে করছেন অবশ্যই ঠিক আছে, কিন্তু বিয়ে করার আগে সঠিক গাইড, সঠিক জটুক বিচার করুন, না হলে সাকসেস পাবেন না বিবাহিত জীবনের ক্ষেত্রে। দেখি কে আছে। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোবো, কিন্তু তার আগে একজন বন্ধু অলরেডি চলে এসেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন। আমি উলুবেড়িয়া থেকে বলছি, অমরেশ দলুই। অমরেশ দলুই, উলুবেড়িয়া থেকে। অমরেশ বাবু, আপনার বিষয় জানবেন তো? হ্যাঁ, আমার নিজের বিষয়। বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে কথা বলতে হবে, নইলে না ফিডব্যাক আসছে। আপনি একটু আলাদাভাবে মোবাইলে শুনুন, ঠিক আছে? টেলিভিশনটাকে সাউন্ডটাকে মিউট করে আপনি আলাদাভাবে শুনুন। বলুন এবার জন্ম তারিখ, সময়টা বলুন। আমার 6/12/1980 সালে জন্ম। 6/12/1980। টাইমিংটা বলুন। ওই বিকেল 4:30। বিকেল 4:30। জন্মস্থান? জন্মস্থান গাববেরিয়া হসপিটাল। আচ্ছা, এটা কোথায় অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কি জানেন? রানিহাটির পরে যে আমতা লাইন ঢুকতে গাববেরিয়া হসপিটাল আছে। আচ্ছা, কি জানবেন? কি জানবেন, কি বিষয় জানবেন? আমার নিজের বিষয়ে। নিজের কি এক্সাক্ট একটা বিষয় বলুন। এই কর্ম বা এইসব বিষয়ে। কর্ম বিষয়, আচ্ছা শুনুন। আপনি নিজে জানেন কর্মের জায়গাটা কতটা খারাপ হয়ে আছে? আপনি জীবনটাকে ভালোভাবে কর্ম হচ্ছে কি আপনার জীবনে বলুন না? হচ্ছে বলতে একটা জায়গায় কাজ হচ্ছিল, কিন্তু সেভাবে কি উন্নতি হচ্ছে জীবনে? না, মানে থমকে গিয়েছে। তাহলে সেই জায়গাটা তো আপনিই জানেন। এবার আমার মুখ থেকে শুনে কি হবে? এগুলো সঠিক রেমেডি আপনি করবেন, করেননি। 1980 সালে জন্ম, এখনো মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো, কেতু নবম ভাগ্যপতিতে বসে আছে, কি করে কর্মের জায়গায় উন্নতি হবে? আপনার সেইভাবে ইচ্ছেও নেই যে এইগুলো প্রতিকার করি, লাইফে সাকসেসফুল লাইফ লিড করি। সেই ইচ্ছেটা কি কোনোদিন হয়েছিল? হয়েছিল, এইসব বিষয়ে তো আমার কিছুই জানা নেই। তাহলে এইগুলো না জানলে ভুগতে হবে পরবর্তীকালে। জীবনে অনেক কিছু ক্ষতি করে ফেলেছেন, আরও ক্ষতির দিন আসছে, কারণ ভাগ্যর জায়গাটাই নবমে কেতু। আমি বারবার করে বলি মানুষকে সচেতন হতে হবে। এত ক্যাজুয়াল একটা মানে অনুষ্ঠান হচ্ছে, ফোন করলাম জানলাম, কিন্তু আগে থেকে সঠিক গাইড নিইনি। আমি এখানে কত বছর ধরে টিভি অনুষ্ঠানে বলে যাচ্ছি যে সঠিক প্রতিকার প্রতিবিধান ছাড়া মানুষ জীবনে সাকসেসফুল লাইফ লিড করে না। সিরিয়াস হতে হবে, সিরিয়াস ভগবানের নাম জপ করতে হবে, খুব ভালোভাবে চলতে হবে, তার সাথে সঠিক গাইড নিয়ে সঠিক রেকটিফিকেশন করে জীবনটাকে কাটাতে হবে। না হলে আপনারাই জানেন কতটা বিপদে পড়ে আছেন। সেটা আমার মুখ থেকে জেনে কি হবে? আমি বলে দিলাম, তারপরেও চুপ করে বসে থাকবেন, কারণ আপনি সিরিয়াস না। জন্মছক দেখেই বোঝা যায় কে সিরিয়াস, কে সিরিয়াস নয়। সুতরাং এই গাইডগুলো নিন। আগামী দিন সাংঘাতিক দিন আসছে, প্রচুর লোকের কর্মসংস্থান থেকে তাদের চাকরি চলে যাচ্ছে, বেসরকারি সরকারি চাকরিও চলে যাচ্ছে। সেগুলো আগে থেকে গাইড না নিলে, তাহলে রেমেডি না করলে আপনাদের ভুগতে হবে। তাই গাইডেন্স মেনে চলুন, সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক দিশা না ধারণা থাকলে তাহলে কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইড পাবেন না। রেমেডি মানে মানুষকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান, মানে জীবনটাকে সঠিক গাইড নেয়া। সেভাবে জীবনে সাকসেস পেতে গেলে এখন খুব সংঘর্ষময় লাইফ। কে আছে দেখেন? আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি, আমি আমার মেয়ের ইয়েতে জানতে চাই। মেয়ের বিষয়। মেয়ে কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন দিদি ভাই, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 26/9/2003। 26/9/2003। টাইমিংটা বলুন। 9:52 AM। 9:52 AM। ওর নামটা বলুন মেয়ে। সুদীপ্তা রায়। সুদীপ্তা। এবার বলুন সুদীপ্তার কি বিষয়, জন্মস্থানটা কোথায়?
জন্মস্থান রানীগঞ্জ। আচ্ছা, এবার বলুন ওর কি বিষয় জানবেন সুদীপ্তা? পড়াশোনা, বিবাহ এই দুটো দিয়েই যাবে। বিবাহের বিষয়। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে। নিয়মিত দেখা হয় দাদার অনুষ্ঠান? কেমন লাগে? আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, জানতেন? হ্যাঁ, ও কি নিয়ে পড়াশোনা করছে? ও science নিয়ে। হ্যাঁ, Science। সায়েন্স। পড়াশোনার ক্ষেত্রে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করান, উচ্চ শিক্ষার যোগ আছে, মেয়ের জন্মছক ভালো, টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করাবেন। আর অ্যাডমিনিস্ট্রেশন লাইনে? অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও ইঞ্জিনিয়ারিং, এমবিএ এইগুলোতে গেলে ও চরম, এমবিএ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এইগুলোতে গেলে ও চরম খুব তাড়াতাড়ি রিকভারি করে লাইফে সাকসেস পাবে। চতুর্থ মঙ্গলটা প্রতিকার করুন। সপ্তমে শনি আছে, 1 2 3 4 5 6 7 8, অষ্টমে শনি আছে, সব কাজে বাধা দেবে, যে কোনো উন্নতিতে বাধা দেবে। এইগুলো মা হিসাবে একটুখানি প্রতিকার করুন। নম্বরগুলো যতটা পাওয়ার সেভাবে পাচ্ছে না, তাই তো? একটু কমে যাচ্ছে তো। হ্যাঁ 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 হ্যাঁ। সেই জায়গাটা অষ্টম স্থানটায় শনি থাকলে সেই নম্বরটা ডিটোরিয়েট করে। সেই জন্যে সাকসেস পেতে গেলে একটু যোগাযোগ করুন। এই জায়গা 2-3টে জায়গায় প্রতিকার করে নিন, দেখবেন মেয়ের খুব ভালো জন্মছক, ডেভেলপমেন্ট আসবে। আচ্ছা, বিবাহিত জীবন? বিবাহিত জীবনে সমস্যা আছে, প্রতিকার করে বিয়ে দেবেন। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, সমস্ত কেমন ছেলে সাথে? কাজ ছেলের সাথে না, প্রতিকার করে যৌতুক বিচার করে বিয়ে দেবেন। আচ্ছা। ছেলে তো পাওয়াই যাবে, কিন্তু বিবাহটা যাতে টেকে ভালো হয় সেটাই জানার দরকার তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য যোগাযোগ করুন অবশ্যই। বিবাহিত জীবন আর সঠিক ক্যারিয়ারের জন্য নম্বর যাতে ভালো হয়, সঠিকভাবে লাইফে এগোতে পারে, সেইগুলো যেন জীবনে সাকসেসফুল পাবে, এখন থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাহলেই লাইফে সাকসেস আসবে। দেরি করলে হবে না। জন্ম ছকটা ভালো তো? জন্মছকে কিছু ডিস্টার্ব আছে, বলে দিলাম তো, সেই ডিস্টার্বটাকে ঠিক করে দিন। আচ্ছা আচ্ছা। এমনি জন্মছক ভালো, বলে দিলাম তো। ঠিক আছে, সেই প্রতিকার করুন। ডিস্টার্বগুলোকে রেকটিফিকেশন করতে হবে। অনেকগুলো বাধাবিঘ্ন রয়েছে, যেমন ওর কর্মক্ষেত্রে রয়েছে, কর্মের জায়গাটাও যেমন ডিস্টারবেন্স রয়েছে, তেমন বৈবাহিক জীবনেও কিন্তু ডিস্টারবেন্স রয়েছে। এগুলোকে খণ্ডন করতে হবে। গ্রহদোষ খণ্ডনটা ভীষণ ইম্পর্টেন্ট, রেমেডি নিতে হবে। নইলে কিন্তু কি হয়েছে, আপনি হয়তো যাবেন, সেই জায়গাটা ঠিক মতন হবে না, অশুভত্ব জায়গাটাই ঘিরে ধরছে। সেই জায়গাটাকে রেকটিফিকেশনের জন্য অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনই কিন্তু ভারতবর্ষ জুড়ে প্রেডিকশনটাও আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে। 8 ঘন্টা থেকে 45 মিনিট আপনাদের সঙ্গে কিন্তু তিনি থাকবেন এবং আপনাদের যত সমস্যা রয়েছে জীবনে, যা যা সমস্যা রয়েছে, কীভাবে একটা সলিউশন পাওয়া যায়, সমাধান পাওয়া যায়, সেটাই তিনি বলবেন। এবং কিভাবে একটা প্রতিকার, সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যাতে জীবনটা একটা সুখময় জীবন হয়, সুন্দর জীবন তৈরি হয়, সেটাই কিন্তু তার মূল কথা। যে আপনারা ফোন করছেন, অনলাইনে আপনারা শুনছেন, অন মিডিয়াতে সব আপনারা শুনছেন, কিন্তু চুপ করে ঘরে বসে থাকবেন না প্লিজ। সেটাকে কিভাবে একটা রেকটিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমাদের ঈশ্বর যেমন আমাদের সঙ্গে সর্বক্ষণ থাকে এবং থাকার জন্য সবসময় তাকে যেমন আমরা স্মরণ করি, ডাকি, একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, তার সঙ্গে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটোকে মেলবন্ধন করেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। আর সেটার জন্যই কিন্তু আমাদের এই ভাগ্য দিশা আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। সারা ভারতবর্ষ জুড়ে আপনার অনুষ্ঠানটি দেখছেন যেমন, তেমন সঠিক প্রেডিকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা কি, আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু দাদা সর্বক্ষণ আপনাদের সঙ্গে রয়েছেন, একেবারে বন্ধুর মতন, ফ্রেন্ড, ফিলোজফার, গাইড হয়ে আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন। এবং ভারতবর্ষের কোথা থেকে আপনারা এই গ্লোব টিভির পর্দায় অনুষ্ঠানটি দেখছেন আমি একটু বলে দিচ্ছি। মঙ্গলবার যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন গ্লোব টিভির পর্দায়, মঙ্গলবার দেখছেন 2:40 মিনিটে, বুধবারে 2:35 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রি 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন, এবং বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন। শুক্রবারও আপনারা 6:50 যেমন লাইভ অনুষ্ঠান দেখছেন, তেমন 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া রবিবার আপনারা দেখছেন, শনিবার 2টোর সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রি 11:15 অনুষ্ঠানটি দেখছেন, 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া সোমবারও কিন্তু আপনারা
আরেকটি যে নতুন একটা আমাদের টাইমিং রয়েছে সেটা কিন্তু 6:50 থেকেও আপনার অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান। এছাড়া 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন। প্লিজ আপনারা অনুষ্ঠানগুলো দেখুন। যার যা সমস্যা রয়েছে বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসুন। আর এছাড়া আপনারা ঘরে বসেও কিন্তু প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে। আর ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 9477027853, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া 7980575536, এই দুটি নাম্বার হলো বুকিং বা কন্ট্যাক্ট নাম্বার। চেম্বারটা হলো কালীঘাটে আপনারা পাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন। এছাড়া অনলাইনে বুকিং চলছে, আপনারা প্লিজ বুকিং করতে থাকুন। নমস্কার, কে আছেন সঙ্গে? বৈদ্যবাড়ি থেকে বলছি। বৈদ্যবাড়ি থেকে। বলুন কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে জানবো। আচ্ছা দিদিভাই বলুন এবার, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম দীপিকা দলুই, হুম। আর জন্ম তারিখ হচ্ছে 10/10/2004। কত? আরেকবার। 22/10/2004। আচ্ছা 22/10/2004, তাই তো? আচ্ছা টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমিংটা না রাত্রের দিকে, আমি অতটা তাহলে কেটে দাও, কেটে না দাও। না এক্স্যাক্ট না জানালে হবে না। আপনি বুকিং নাম্বারের মাধ্যমে একটু স্যারের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? বুকিং করুন হ্যাঁ, অবশ্যই, booking করুন, সেখানে হ্যাঁ। হাত দেখেও টাইমিং বলা যায়, কোনো অসুবিধা নেই। আমি বারবার করে বলছি সিরিয়াস হন, এখানে জেনে কোনো লাভ হয় না। এখানে জানার থেকে আপনি যদি সবসময় আমার সাথে যোগাযোগ রাখেন বা সঠিক রেমেডিয়াল পাঠ করেন, রেকটিফিকেশন পাঠ করেন, সেইটা জরুরি। সেইটা জীবনের ক্ষেত্রে অনেকটা সাফল্যের দিকে এগিয়ে যায়। তাই সব সময় জানবো, চুপ করে বসে থাকবো, তাতে কিছু হয় না। রেকটিফিকেশন মানুষের জীবনে সবচেয়ে বেশি। জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। যে জ্যোতিষী আপনাকে বন্ধুর মতন সাহায্য করবে, বন্ধুর মতন পাশে থাকবে, তার রেমেডিয়াল পার্টটাকে নিয়ে আপনি কেরিয়ারে উন্নতি করতে পারবেন। যাই হোক, আজকে বাস্তু নিয়ে একটু বলে দিই। আমরা সবাই জানি ঈশানকোণ, ঈশানকোণ ছাড়াও কিন্তু অনেকগুলো দিক দেখতে হয়। অগ্নিকোণ, সেপটিক ট্যাঙ্ক কোথায় হবে, আমাদের জলের ট্যাঙ্ক কোথায় হবে, অনেক কিছু। বাস্তু কিন্তু নেগেটিভ হয়ে গেলে কিন্তু সেই জায়গায় বাস্তুতে বাস করতে পারবেন না, সেই জায়গায় সেভাবে উন্নতি হবে না। আমি বারবার করে বলে দিচ্ছি, মানুষের জীবনটা এমনিভাবে কাটানো সম্ভব না। বাড়ির বাস্তু, নিজস্ব জন্মছক, দুটো ভালোভাবে হলে তবেই কেরিয়ার বা সাফল্যের দিকে এগোনো যায়। একটা কথা কিন্তু সিরিয়াস বলে দিচ্ছি, যাদের রান্নাঘরের উত্তর দিকে মুখ করে রান্না করছেন তাদের কিন্তু পতন অনিবার্য। এবং তাদের বাড়িতে যারা রান্না করছে তাদের দুরারোগ্য রোগ হবে। আমি নিজে দেখেছি, যে সকল লোকেরা উত্তর দিকে মুখ করে রান্না করে তাদের পরবর্তী জীবনে ক্যান্সারের মতন রোগও হয়েছে। সুতরাং এমনভাবে বাস্তুটা বানালেন, জ্যোতিষীর তো পরামর্শ নিলেন না, বাস্তুও মানলেন না, দেখবেন আপনার জীবনে পতন অনিবার্য আসবে। 9টার সময় বিস্তারিত বাস্তু নিয়ে আলোচনা করব, কিন্তু সিরিয়াস লোকেরা অবশ্যই বুকিং এবং সঠিক রেমেডি জানার জন্যে তারা বুকিং করুন। অনলাইনটা মারাত্মক। আপনি যেখানেই থাকুন না কেন 24 ঘন্টার মধ্যে আমার বুকিং পেয়ে যাচ্ছেন অনলাইনে বুকিং নিলে। এবং আমি আধ ঘন্টা ধরে পরামর্শ এবং সব দিয়ে দেবো। সে বাস্তু কনসালটেন্সিও পেয়ে যাবেন অনলাইনে, এমনি জন্মছকও অনলাইনে কনসালটেন্সি পেয়ে যাবেন। সুতরাং এত সুন্দর করে পাশে থেকে সমস্ত সমাধানগুলো বলে দিই এবং কি করতে হবে, কি করলে সাফল্য পাবেন, সেই রেকটিফিকেশানগুলো কি করে লাইফে এগোনো যাবে সেগুলো বলে দিই। সুতরাং আপনারা যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করুন। শুধু জেনে কিছু হয় না। একটু আগে যে মা মেয়ের জন্য ফোন করেছিলেন, তার মেয়ের কিন্তু সাফল্য আটকে যাচ্ছে শনি অষ্টমে থাকার জন্যে। সে যদি এখন থেকে রেকটিফিকেশান রেমেডি না করে এই সমস্যা কিন্তু থেকে বেরোতে পারবে না, ভালোভাবে জীবনে কেরিয়ার করতে পারবে না, ভালো বিয়ে হবে না, তখনই ডিপ্রেশন আসবে। দেখে নি কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বলুন কার বিষয়ে জানবেন? একটু আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো। বলুন আপনার ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ওর নাম সমিত, জন্ম হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। টাইমিংটা বলুন। রাত্রি 8:30 দুর্গাপুর। রাত্রি 8:30 দুর্গাপুর। আচ্ছা, কি জানবেন ভাইয়ের বিষয়ে? কি বিষয়? ভাইয়ের বিষয় জানবো একটু, শরীর স্বাস্থ্যটা, বিয়েটা। শরীর স্বাস্থ্য, বিবাহ। আচ্ছা 8:30।
হ্যাঁ 8:30। কেমন লাগছে অনুষ্ঠান, কেমন লাগছে? না, আমার অনুষ্ঠান খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা। সিংহ লগ্ন, হ্যাঁ, মেষ রাশি দাদা, ঠিক আছে। ভাইয়ের কিন্তু 7.5 চলছে, অবশ্যই 7.5 প্রতিকার প্রতিবিধান করা উচিত। বুধ কেতু শনি কেতু সাপিক দোষ, বুধ কেতু নাশযোগ চতুর্থ স্থানে থাকার জন্য শরীর কিন্তু মাঝে মাঝেই খারাপ যাবে। হচ্ছে কি, শরীরটা খুব খারাপ। হ্যাঁ, এই সাপিক দোষটাকে কাটাতে হবে। সাপিক দোষ মানে চরম খারাপ দোষ, এই দোষটাকে কাটাতে হবে। বুধ কেতু নাশযোগ না কাটালে পরবর্তীকালে আমি দেখেছি এদের দুরারোগ্য রোগও হয় বা নার্ভের সমস্যা আসে, এগুলোর থেকে মুক্তি। বিয়েটা বলছিলাম, বিয়ে তো সূক্ষ্ম মঙ্গল যুগ, বিয়ে করেছে, প্রথম ম্যারেজ ডিভোর্স হয়ে গেছে। বিবাহিত জীবন খুব খারাপ, খুব খারাপ দাদা। আপনারা জটুক বিচার করতে হবে। সূক্ষ্ম মঙ্গল যোগটা জড়ত্ব দোষ হয়ে গেল এখানে। বিবাহিত জীবন, ওকে বিবাহিত জীবনের জন্য ও অসুস্থ হয়ে যাবে আরো, মানসিক ডিপ্রেশনে। আচ্ছা, ও ভালো নেই, আপনার ভাই ভালো নেই, তাই তো? আচ্ছা, আপনাদের অনলাইনে দেখাবো ফোনাদার নাম্বারটা তো? অনলাইন 2টো নম্বর আছে, আপনি কালকে সকাল 9টার পর ফোন করুন, অনলাইনে বুকিং নেওয়া হবে। বা আজকে 7:30 থেকে 8টার মধ্যে ফোন করুন, বুকিং নিয়ে আপনি বুকিং করে নিন। আজকে 7:30 থেকে 8টার মধ্যে বুকিং হয়ে যাবে, আপনি কালকেই দেখাতে পারবেন। হ্যাঁ, কালকেই দেখাবো, 7:30 করে ফোন করে নেবো। হ্যাঁ, আজকে 7:30 থেকে 8টা, না হলে কালকে সকাল 9টার পর বুকিং নেওয়া হচ্ছে। ঠিক আচ্ছা, আছে। বলছিলাম সেকেন্ড ম্যারেজটা কিরকম হবে? সেকেন্ড ম্যারেজ ভালো হয়নি দাদা, আপনারা, ও ভালো নেই, আমি এইটুকুনি বলে দিলাম আপনাকে। পরে অনলাইনে বুকিং করলে আপনি আমি ফোন বলে নাম্বারটা দেবো। লিখে রাখুন, চটপট আপনি ফোন নাম্বারটা লিখে বুকিং করুন। তারপর অনেকগুলো সমস্যা রয়েছে, সেগুলো বলার জন্য অবশ্যই তিনি রয়েছেন। তার জন্য কিন্তু তার কাছে বুকিং করে আসতে হবে এবং অনলাইনের মাধ্যমে আপনি কথা বলে নেবেন। 8 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি কিন্তু থাকবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি যেমন আপনারা দেখছেন, তেমনই কিন্তু অনলাইনের মাধ্যমে প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন। 8 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি কিন্তু রয়েছেন। যা যা সমস্যা রয়েছে সব কিছুর একটা কিভাবে সঠিক একটা সমাধান পাওয়া যায় এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার জীবনটাকে যাতে সুন্দর থেকে সুন্দরতর করতে পারেন, সেই জন্যই ভাগ্যদিশা আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। আমি একটু বলে দিচ্ছি, মঙ্গলবারে 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন এবং রাত্রি 11:15 থেকে 12টায় অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন। শুক্রবারও আপনার 6:50 লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসি, তেমনই কিন্তু 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন। শনিবারেও আপনারা দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন এবং 11:15 রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। রবিবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন এবং সোমবারে 6:50 আমরা কিন্তু পরবর্তী সোমবার থেকে 6:50 লাইভ অনুষ্ঠানে ফিরে আসবো। তার সঙ্গে রাত্রি 9টা থেকে 9:45 লাইভ অনুষ্ঠানে আজকেও যেন আমরা ফিরে আসছি। আর আমাদের যেগুলো ইনকমপ্লিট হলো সেগুলোকে আবার আমরা যাতে সম্পূর্ণ করতে পারি, সেটাই আপনাদের জন্য আমরা রাখবো। অবশ্যই বুকিং নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9477027853। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে আপনারা জন্মবৃত্তান্ত দিয়েও কিন্তু আপনারা একটা রেসপন্স পাবেন, সেটা স্যার কিন্তু বলে দেবেন সেই বিষয়। আরেকটি যে নাম্বার 7980575536, আরেকটি নাম্বার বুকিং নাম্বার দুটি। এবং চেম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, কালীঘাটে আপনারা পাচ্ছেন দক্ষিণ কলকাতায়, এছাড়া শ্যামবাজারে উত্তর কলকাতার ডানলপে পাচ্ছেন। অনলাইন বুকিং কিন্তু চলছে, 7:30 থেকে 8টার মধ্যে আপনারা বুকিং করুন। আগামীকাল কিন্তু সকাল 9টার পরে আপনারা বুকিং পাচ্ছেন। একদম আমাদের শেষ পরবর্তী লাইভ অনুষ্ঠান নিয়ে আবার রাত্রি 9টার সময় লাইভ অনুষ্ঠান আবার ফিরে আসছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।